হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ঠিকঠাক আছি, তবে শরীরটা একটু খারাপ, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এটাই আর কি। তো এই যে দেখছো রেডি হয়েছি, হ্যাঁ যাচ্ছি হচ্ছে চন্দননগরে। তো আগের থেকে ঠিক করা ছিল না, আমি অফিস থেকে ফিরলাম, তো বড়মশাই বলছে যে চন্দননগরে যাই। সেই বিয়ের আগে গিয়েছিলাম, তো আমিও যতই ক্লান্তি থাক ঘুরতে যাওয়ার কথা বললে এটা কেউই মানে না বলে না আর কি। তো যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তাই ভাবলাম আমি যখন যাচ্ছি তো একটু ভিডিও করি আর তোমাদেরকে একটু দেখাই, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, কে কে চন্দননগরে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি অনেক বছর পর গেলাম। তো চলো দেখি, ওইখানকার লাইটিং তো জানোই তোমরা বিখ্যাত। আর যেতে যেতে এবার পুরোটাই দেখাই তোমাদের। তো এইটা চলে এসেছি হচ্ছে জগদ্দল। তো এইভাবে গেলেই সুবিধা হবে। আগেরবারে আমরা মানকুণ্ডু স্টেশনে মানে ট্রেনে করে ওই কোন্নগর হয়ে ওইভাবে গেছিলাম, তো এইবারটা টোটালি আলাদা। তো দেখো এখানে হচ্ছে আমরা জগদ্দলে চলে এসেছি। জগদ্দল স্টেশনে নেমে এখান থেকে আবার এই ঘাট পার হয়ে যেতে হয়। শরীরটা যেহেতু খারাপ তাই জন্য একটু ক্লান্তি ছিল, কিন্তু এই দিকে এসে এত লোকজন দেখে মানে আমি একদম ঠিক হয়ে গেছি। আর এইটা দেখো হচ্ছে মানে লঞ্চে করে এই ঘাট পারাপার হওয়ার কত লাইন। আমরা এমনি বেরিয়েছি দেরি করে 5:30 নাগাদ, আর এখানে লাইনে মিনিমাম লাগলো 1 ঘন্টার মতো, মানে এত ভিড় রাস্তায় দেখলে বোঝে, মানে তোমরা দেখে বুঝতেই পেরেছো। আর এই যে ফাইনালি আমরা এই লঞ্চে উঠেছি। ঘাট পার হতে কিন্তু একদম বেশি সময় লাগে না, 3 মিনিটের মতো, 3 থেকে 4 মিনিট, এর থেকে বেশি নয়। কিন্তু ওই যে লাইনে দাঁড়িয়েই অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, কী করা যাবে, এই যে আমরা পৌঁছে গেছি চন্দননগর। চলো এবার মায়ের দর্শন করি, আমিও দর্শন করি আর তোমাদেরকে একটু দেখাই। তো প্রথমেই সামনেই একটা প্যান্ডেল ছিল, এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, কারণ সারা প্যান্ডেলে শুধু গাছ আর গাছ, বিভিন্ন রকমের অনেক 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 গাছ। তো এই জন্য বেশি ভালো লেগেছে, যেহেতু গাছ আমি খুবই ভালোবাসি। পুরো প্যান্ডেলটার মধ্যেই ভ্যারাইটিস রকমের গাছ। তো আমার ক্যামেরায় কতটা দেখাতে পারছি আমি জানি না, তোমরা দেখো, খুব ভালো লাগবে। আর তার সাথে সাথে তো মাকে তো অপরূপ অপরূপ সুন্দর, মানে সে আর মানে সামনে থেকে না দেখলে হয়তো বিশ্বাসই করা যাবে না, এত ভালো লাগে। আমি তো একটা প্যান্ডেলে মানে এইখানে প্রথমটা দেখেছি, এখানেই মনে হয় দাঁড়িয়ে থাকি। এই দেখো, একটু জুম করে দেখাই, অপরূপ সুন্দর, খুব সুন্দর লাগে এখানে। আর মানুষগুলোকে দেখে বুঝতেই পারছো যে ঠাকুরটা কত বড় হতে পারে। তারপর ওখান থেকে চলে গেলাম আর একটা প্যান্ডেলের পাশেই ছিল, কারণ এখানে পরপর সব লাইটিংগুলো দেখো অসম্ভব সুন্দর। অনেক বছর পরে গেলাম তো, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো লাগছিলো আর কি। তো তোমরা দেখো, আর এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর। আর তার সাথে তো লাইটিংয়ের কথা তো মানে অতুলনীয়, বলার কিছু নেই। আর এই যে প্যান্ডেলটা দেখো এখানকার, এখানে যে প্রতিমাটা, এটা ওই মাকেও অনেক সুন্দর। এই দেখো, এটা প্যান্ডেলের সামনে, এখানে কুরকুরি বাজনা হচ্ছিলো, ওরা বেশ তাল করে করে বেশ বাজাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। কিন্তু এত ভিড় এত ভিড়, এই জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না। তারপর পাশে আর একটা প্যান্ডেল ছিল, এই প্যান্ডেলটাও বেশ ভালো লেগেছে, আর মায়ের মুখটাও বেশ মিষ্টি। তো যাই হোক, এই কটা ঠাকুর দেখেই তারপর আমরা আবার, অনেকটাই রাত হয়ে গেছে কারণ অনেকটা দেরি করে বেরিয়েছি, তাই আবার লঞ্চ ঘাটে চলে এসেছি। ভিড় দেখো, তো যাতায়াতে আমাদের অনেকটা সময় চলে গেছে। তো যাই হোক, হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে গেছি, তো বেশ ভালোই মজা হলো এইটুকু সময়। আর তোমরা কে কে চন্দননগরে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো কাল আবার দাদার বাড়িতে জগদ্ধাত্রী পুজো, তো সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, আমরা বাড়ি পৌঁছে গেছি। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, টাটা।